রেমিটেন্স বা প্রবাসী আয়ে করমুক্ত সুবিধার সুযোগ নিয়ে এক করদাতা ৭৩০ কোটি টাকা দেশে এনেছেন বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নিজস্ব ভবনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ও গণমাধ্যমের সঙ্গে বিসিএস কর ক্যাডারদের মতবিনিময় সভায় তিনি একথা বলেন। দেশের প্রত্যক্ষ কর বাড়লেও অর্থনৈতিক বৈষম্য না কমে বাড়ছে কেন? এই প্রশ্নের ব্যাখ্যায় এনবিআর চেয়ারম্যান বলেন, আইন করা হলো প্রবাসী যারা কঠোর পরিশ্রম করে বিদেশ থেকে টাকা উপার্জন করে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসে, তাদের এই আয়টা ট্যাক্স ফ্রি হবে বাংলাদেশে। এটা প্রবাসী কর্মীদের উৎসাহিত করবে এবং তারা যেন বিদেশের রোজগারটা বাংলাদেশে ফরমাল চ্যানেলে পাঠায়। এটা দেশের রিজার্ভে কন্ট্রিবিউট করবে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। কিন্তু এই সুযোগের অপব্যবহার হচ্ছে জানিয়ে তিনি বলেন, এমনও ট্যাক্স পেয়ার পাওয়া গেল যিনি ৭৩০ কোটি টাকা নিয়ে আসলেন এবং তিনি বলছেন এটা ওনার ওয়েজ আর্নার্স এবং এটা ট্যাক্স ফ্রি। কেন গিনি কোইফিশিয়েন্ট উল্টো দিকে হাঁটছে তার কারণ হচ্ছে এটাই জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, হয় এগুলো আগে দেখা হয়নি অথবা বোঝা যায়নি, অথবা দেখেও না দেখার ভান করেছেন, তাদেরকেও অ্যালাউ করেছে। এগুলোই বড় প্রবলেম। সেই করদাতার নাম জানতে চাইলে তিনি বলেন, নাম না বলাই ভালো। অ্যাকশনগুলো তো নিতে হবে। অ্যাকশনগুলো নেওয়ার পর তখন অটোমেটিক্যালি সবাই নাম জেনে যাবে। যখন আপনি দেখবেন যে লাইমলাইটে চলে আসছে তখন আপনারা জানবেন। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।